পশ্চিমা দেশ মনে করে মাদুরো সরলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো মাদুরোর শাসন শুধু একজনের ওপর দাঁড়িয়ে নেই। বিচার বিভাগ থেকে শুরু করে শক্তিশালী সেনাবাহিনী, সবখানেই তার অনুগতদের শক্ত অবস্থান। ইরাক বা লিবিয়ার অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে একজন শক্তিশালী শাসককে হঠাৎ সরিয়ে দিলেই স্থিতিশীলতা আসে না, বরং রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি বাড়ে। ভেনেজুয়েলায় বর্তমানে অনেক সশস্ত্র গোষ্ঠী ও মিলিশিয়া সক্রিয় রয়েছে, ফলে যে কোনো সামরিক হস্তক্ষেপ দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ভেনেজুয়েলার সংকটকে কেবল ওয়াশিংটন বনাম মাদুরো হিসেবে দেখলে ভুল হবে। এখানে রাশিয়া, চীন ও কিউবার গভীর স্বার্থ জড়িয়ে আছে। রাশিয়া সামরিক ও কূটনৈতিক সহায়তা দিচ্ছে, চীন দিয়েছে বিপুল ঋণ, আর কিউবা নিরাপত্তা ও গোয়েন্দা সহায়তা দিয়ে মাদুরো সরকারকে টিকিয়ে রাখছে। মাদুরো ক্ষমতা হারালে এই বিশ্ব শক্তিগুলোর স্বার্থও প্রশ্নের মুখে পড়বে, যা তারা সহজে মেনে নেবে না। ফলে এই ভূ রাজনৈতিক জটলা সংকটকে আরও দীর্ঘস্থায়ী করে তুলছে। তাহলে সমাধানের পথ কি? একমাত্র রাজনৈতিক সমঝোতা ও ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করাই হতে পারে টেকসই পথ। কিন্তু প্রশ্ন হলো, পারস্পরিক অবিশ্বাসের এই পাহাড় কি কখনো টপকানো সম্ভব? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।